গৌর হরি কৃপা থাকলে কুকুরেও কৃষ্ণ বলে। বাবু বাবু তুমি কি আমায় নিয়ে যাবে? যেই না কুকুরটি এমন মনোভাবে নয়ন দুটো ছলো ছলো হয়ে ওই শিবানন্দের নয়ন পানে চেয়েছে, কুকুরের মনোভাব বুঝে শিবানন্দ বলছে তুইও চল আমার সঙ্গে। যেই না শিবানন্দ আমার কুকুরকে সঙ্গে নিয়ে চলেছেন সেই পুরীধামে, আর সেকালের বাবা ব্রাহ্মণ সমাজ প্রহরিতরা সকলে শিবানন্দকে বলছে, ও শিবানন্দ, ওই কুকুর কি তোমার সঙ্গে যাবে নাকি পুরীধামে? দূর করো দূর করো। যেই না শিবানন্দকে আবার বলে উঠেছে বাবা, শিবানন্দ বলছে আমার কুকুরটাকে নিয়ে যেতে দাও না। না না, ওকে নিয়ে যাওয়া যাবে না, আমাদের ছুঁয়ে দেবে কোথা থেকে, আবার আমাদের শুদ্ধ হতে হবে, ও নিয়ে যাওয়া যাবে না। আমি তোমাদের হাতে ধরছি, আমি তোমাদের পায়ে পড়ছি, আমার এই কুকুরটাকে নিয়ে যেতে দাও না গো। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার এই কুকুর তোমাদের স্পর্শ করবে না, তোমাদের একটি বারের জন্য ছুঁয়ে দেখবে না, শুধু আমার পাশে পাশে থাকবে, শুধু তোমরা নিয়ে যেতে দাও। হরি বল হরি বল। ওই শিবানন্দ যখন আমার কুকুরটিকে নিয়ে যাচ্ছে, আর পুরীতে যেতে হলে বাবা একটি নদী পার হতে হয় নৌকায় করে। যখন ওই মাঝিকে ডাকছে, মাঝি মাঝি, ও মাঝি তুমি আমাদের পার করে দাও। একই গো, তোমাদের সঙ্গেই কুকুরটিও যাবে নাকি? আমি তো কুকুরকে পার করি না, আমি কুকুরকে পার করতে পারবো না। ওই ব্রাহ্মণেরা সকলে বলে উঠলেন, শিবানন্দ তোমার ওই কুকুরের সঙ্গে আমরা নৌকায় কেউ একসঙ্গে পার হব না, যদি যেতেই হয় তাহলে তুমি তোমার কুকুরকে নিয়ে চলে যাও, আমি তোমাদের সঙ্গে যাব না, আমরা কেউ যাব না। ওই মাঝিকে বললেন, মাঝি ভাই আমার এই কুকুরটাকে নিয়ে যাওয়ার জন্য কি কোনো উপায় নেই? বলছে আছে। তোমার ওই কুকুরকে তোমাকে পার করতে হবে, আমি তোমার কুকুরকে পার করতে পারবো না। আর এপার থেকে ওপারে নিয়ে গিয়ে তোমার কুকুরকে রেখে আমার নৌকাটাকে সুন্দর করে ধুয়ে দিতে হবে। আর আরেকটা শর্ত কি, আমি এক খেওয়াতে যত পার করি সমস্ত পারের করি তোমায় দিতে হবে। আমি তাই দেব। শিবানন্দ আমার কুকুরটিকে নিয়ে নিজ হাতে পার করে নৌকাটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছে। কুকুরটি বলল, প্রভু ও প্রভু, আমার জন্য আমার বাবুকে কত কথা শুনতে হচ্ছে, বাবু আমার জন্য আমার বাবুকে কত কথা শুনতে হচ্ছে সবার কাছে। আমি আর বাবুর সঙ্গে যাব না, আমার যেদিকে দু চোখ যায় আমি সেই দিকে চলে যাব, আমার বাবুকে আর কারোর সাথে কথা বলবার সুযোগ দেব না। হরি বল হরি বল। যখন আমার কুকুরটি বাবা ওপারে গিয়ে বনপথ ধরে চলেছে, দেখবেন কুকুরের একটি ঘ্রাণ শক্তি আছে বাবা। ঘ্রাণ শক্তি সকল জীবের কোনো না কোনো শক্তি থাকে, কিন্তু এই কুকুর ঘ্রাণ শুনে শুনে ঠিক সেই জায়গায় চলে যেতে পারে। তাদের ওই শিবানন্দের ঘরে যখন গৌর
ওই গৌর হরির গায়ের ওই ঘ্রাণ ওই কুকুর বাবা সুখে রেখেছে। হরি বল। তাই আমার যেখানে গৌর হরি বসে আছে ওই কুকুরটি সুখে সুখে চলেছে আমার গৌর নিকটে। এদিকে যখন পার করে শিবানন্দের সঙ্গীরা সকলে যখন পারে এসেছে, তোমার সেই পোষা কুকুর কোথায় গেল? দেখো এদিক ওদিক কোনো ভালো মন্দ খাবারের সন্ধান পেয়েছে। সে তো কুকুরের জাত, মানুষের মনোভাবটা বুঝবে সে কি করে? হরি বল হরি বল। শিবানন্দ অঝরে কাঁদছে, কিন্তু সেই কুকুরটি ঘ্রাণ শুনে শুনে গৌর নিকটে এসে দাঁড়িয়েছে। বাবা, এই কুকুর ঢুকে গেল, কুকুর ঢুকে গেল, দাঁড়া দাঁড়া। গৌর হরি বলছে, দাঁড়া, ওই কুকুরটিকে আমি চিনি, এ তো শিবানন্দের কুকুর। হরি বল হরি বল। ওকে নিয়ে আয়। কুকুরটি আবার গৌর কাছে এসে দুটি নয়নের জলে গৌর চরণে লুটাইয়ে পড়ে বলছে, প্রভু গো, ও প্রভু, প্রভু, আজ গৌর হরি আমার কুকুরের মনোভাব দেখে বলছে, আরে তোর খিদে পেয়েছে? ওই পুরী জগন্নাথে আমার 56 ব্যঞ্জনের পদ দিয়ে আমার ভগবানকে সেবা দেওয়া হতো। গৌর হরি নিজে এনে সেই ভোগ নাড়ু করে করে আমার কুকুরকে দূর থেকে দিচ্ছে আর কুকুরকে সেবা করা। হরি বল। আবার ও কুকুরটিকে তো ভাগ্যবান দেখো মাগো, আবার ভগবানের হাতে থেকে প্রসাদ সেবা করছে, প্রসাদ সেবা করছে আর বলছে, ওরে তোর সেবা হয়েছে, এবার কৃষ্ণ বল। কুকুরটিকে বলছে, এবারে কৃষ্ণ বল। কুকুরটি বলে উঠলেন, হরে কৃষ্ণ হরে